গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। সৌমর্য ব্লগে তোমাদের সকলকেই স্বাগত। এখন বাজে সকাল 11:30। যদি আর একটু পর দুপুর হয়ে যাবে, তাই সকাল বলছি, তোমরা কিছু মনে করো না প্লিজ। আর এখন থেকে আমি ভিডিওটি শুরু করছি। দেখো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, স্নান পুজো হয়ে তাদের জন্য খাবার রেডি হয়ে গেছে। এবার আমাদের জন্য ভাত বসিয়েছি, চলো দেখবে। এই দেখো, আমাদের জন্য ভাত বসানো হয়ে গেছে। এবার তাতানকে নিয়ে এসে ওকে তেল মাখিয়ে একটু রোদে ছাড়বো, তারপর ওকে স্নান করাবো। আমার সাথে থেকো বন্ধুরা, কেমন? হ্যাঁ, যাচ্ছি। এই দেখো বন্ধুরা, তাতানের ভাতও রেডি হয়ে গেছে। এটা তোমরা ভাবছো হয়তো ভাতটা এমন কেন, এটা সব সবজি দিয়ে ডাল দিয়ে বানানো হয়েছে। ওকে আমি সকালবেলায় এটাই খাওয়াই, যদিও সকালবেলায় ঘুম থেকে উঠে নেক্সট টাইমটাই খাওয়াই। আর এখন 10টার সময় ভাতটা খাওয়াই। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ উঠতেও দেরি হয়ে গেছে, শাশুড়ি মা বাড়িতে নেই, তাই একটু কাজ টাজ করতেও দেরি হয়ে গেছে, তাই একটু দেরি করেই ভাবছি খাওয়ালাম। তো এটা হলো সব সবজি দিয়ে আর হলো ডাল দিয়ে একটু হলুদ দিয়ে এই খিচুড়িটা তৈরি করি আমি সকালবেলায় খাওয়ানোর জন্য। এটা তোমাদের যার যার বাড়িতে বেবি আছে একটু বলো যে এটা উচিত কিনা। আমি তো এটা খাইয়ে একটুখানি ফল পেয়েছি। তো যদিও তোমাদের যদি কারো জানা থাকে যে সকালবেলায় যে কি খাওয়ালে খুব ভালো হয়, সেটা আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলো, কেমন? আর তোমরা ভাবছো যে ভাতটা এরকম কেন, এটা আমি ছাঁকনি দিয়ে পুরো পেস্ট করে ছেঁকে নিই, জানো তো। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে মিক্সিতে কেন করে নাও না দিদিভাই? মিক্সিতে করলে আমার ছেলে খেতে পারে না, সেটাও বমি করে দেয়। তার জন্যই ছাঁকনিতে ছেঁকে তারপর ওকে খাওয়াতে হয়। আমার ছেলের বয়স 1.5 বছর হয়ে গেল, মানে সব কিছুই খাবে, কিন্তু ভাত যদি 2-1টা মুখে দিই হয়তো খাবে, 2-3বারের পর আর মুখে দিতে পারি না, তাই আর মানে ওইভাবে আর খায়ও না। তার জন্য এইভাবে আমাকে কষ্ট করে খাওয়াতে হয়। চলো ওকে নিয়ে আসি, ও একটু মেঝুমার কাছে গেছে তো, কারণ আজকে আমি একা একা ছিলাম, মেঝুমা একটু নিয়ে গেছে কাজ ছিল বলে। তো ওকে নিয়ে আসি, ওকে খাইয়ে দাইয়ে তারপর স্নানটা করাবো ভাবছি। দেরি হয়ে গেল, এদিকে জল চলে আসবে কলে। তো চলো। তো এইদিকে দেখো, তাতানকে স্নান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো ঘুমোচ্ছে তাতান। দাঁড়াও তোমাদের দেখায়। এ দেখো, তাতান ঘুমোচ্ছে। চলো এবার জল চলে এসেছে, এবার জলটা ভরে নিই। এদিকে ভাত হয়ে গেছে, দেখি চলো জলটা চলে এসেছে, জলটা ভরে নিই। বাইরে খুব রোদ উঠেছে, জামা কাপড়গুলো নিয়ে এসেও গোছানো হয়ে গেছে সব জামা কাপড়গুলো। জামা কাপড়গুলো আছে, এই কটা জামা কাপড় বাইরে আছে। আর জলটা ভরে নিই, অনেক জল তুলতে হবে, বোতল সব খালি হয়ে গেছে। তো জল টল তুলে নিই, তারপর তোমাদের সামনে আসছি, কেমন? তো চলো বন্ধুরা, আমার প্রায় সব কাজ কমপ্লিট হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে। তারপর এত পাতা পড়েছিল এই গ্রীষ্মকালে, এই একটাই যে পাতা পড়ে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো চারিদিক সব পরিষ্কার করে ফেলেছে। এই দেখো এত পাতা পড়ে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত পাতা পড়ে। সব জল টল দিয়ে দিলাম, একটু জলও দিয়ে দিলাম, কারণ প্রচুর ধুলো ছিল, আর ধুলোগুলো মাথায় গেলে পরে প্রচণ্ড ধুলো হয়, জানো তো বন্ধুরা। তার জন্যে জল ঢেলে তারপর আমি ঝাড় দিলাম। তারপরে এই গাছগুলো প্রচণ্ড শুকিয়ে গেছিলো, তারপরে এই গাছগুলোতে জল দিলাম। প্রায় আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে। এখনও জল যায়নি, যদিও জল আছে, কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে ভরা। এই দেখো কি পরিষ্কার লাগছে, তাই না? চলো, তাতান এখনও ঘুমোচ্ছে। তোমাদের দাদাভাই কখন আসবে জানি না। আর আমার দাদুন এখন থালা দিয়ে দিয়েছে, এখনও রান্না কমপ্লিট হয়নি। এই দেখো দাদুনের থালা, এখনও রান্নাটা কমপ্লিট হয়নি। আর এইদিকে ও লাইটটা বন্ধ করে দিই। বাথরুমেরও জল ভরা হয়ে গেছে। একদিকে তাতানের একটা খাওয়ানোর আছে, দুটো জামা আছে, একটু ধুয়ে নেবো একটু পরেই, আবার স্নান করব যদিও আমি। চলো তাতানকে একবার দেখে আসি কি করছে। ওই দেখো তাতান এখনও ঘুমোচ্ছে, যাক। আর বাকি যেটুকু কাজ আছে আমি একটু একটু করে নিই। চলো বন্ধুরা, সাথে থেকো। আর এই দেখো একটা পেতনি, দেখেছো?
সত্যি আমি এখনও মাথা আঁচড়াইনি দেখো, স্নান করার পর আমি এখনও মাথা আঁচড়াইনি দেখো। সত্যি কথা কী বলো তো, সময়ের জন্য নয়, সময় পেলেও না আমি মাথা আঁচড়াই না। সেই যে কালকে মাথা আঁচড়েছি, আজকে স্নান করার পর এখন আমি মাথা আঁচড়াইনি দেখো। দেখেছো আমি এমনই, জানো তো। আর ইচ্ছে করে না নিজের দিকে এই এই মানে কি বলবো, খেয়াল রাখতে ইচ্ছে করে না, সত্যি তাই, আর ইচ্ছে করে না খেয়াল রাখতে। তো চলো, যেটুকু থাকা দরকার সেটুকু থাকে, আর কি বলবো তোমাদের। আবার হয়তো সব ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। চলো, এবার একটু কাজ আছে, আর একটু কাজ আছে। দাদার নড়ছে, চলো দেখে আসি তো। এই দেখো, ঘরে এসেই দেখি তাতান উঠে পড়েছে ঘুমটার কাছে। ও মা, আসো আসো, কিচ্ছু হয়নি, আসো আসো। চলো, ও কাজ যে একটু, ওকে আবার ঘুম পাড়িয়ে, ঘুমটা হয়নি। চলো বন্ধুরা, একটু পরে তোমাদের সামনে আসতে। বাবু, এ দেখো আমার তাতান সোনা উঠে পড়েছে, একটুখানি ঘুমালো জানো তো, আধ ঘন্টাও ঘুমায়নি। ও এমনটাই করে জানো তো, এখন ওর খুব ঘুম কমে গেছে। আর ওইদিকে দেখো, ও দাদা একটা ডাকছে, তাতু চচ্চড়ি, ওকে চচ্চড়ি বলে ডাকে। এই দেখো, যাক যেটুকু ঘুমিয়েছে আমার কাজ তো হয়েছে, তাই না বন্ধুরা? এটাই অনেক, তাই না বাবা? দেখো, হ্যাঁ, কি করছি মা, কি করছে মা? চলো, পুরো 320 টাকা খরচা হয়েছে। দেখো তাতুনের কাজ দেখো, ও গাড়িটাকে টেনে টেনে বার করছে দেখো। দেখো তাতান, এই তাতান, দেখো ওইখানটায় রাখা ছিল, এই দেখো দেখো, টেনে টেনে বার করছে তাতান। দেখো দেখো কি খুশি দেখো, একে নিয়ে আমি পাগল হয়ে যাব। তাতান, তুমি কি করছো? ওটা কি হলো? পড়ে যাবে তো তাতান। তাতান, পড়ে যাবে বাবু, পড়ে যাবে। দেখ দেখ, আর এর কাণ্ড দেখো, এ কি করছে দেখো। টয়লেট করতে যাবে কি? কি জানি। তাতান, তাতু, টাটা, তুমি গাড়ি নিয়ে চলে যাও, টাটা টাটা। কি? টাটা। টাটা। আর এই দেখো, আমাকে আমি আরেকবার স্নান করে নিয়েছি। আমি দুবার স্নান করি, একবার সকালবেলা আর একবার কাজ সাজ সেরে দুপুরবেলায় স্নান করি। এই দেখো আমি স্নান করে নিয়েছি, এইবার দুপুরে লাঞ্চ করতে হবে। চলো, তোমাদের দাদা ভাই এসে গেছে, কি আর দেখাবো ব্লগে, অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না, তাই ভাবি যে আজকে একটু ব্লগ দিই। ব্লগ না দিলে হবে না, তাই ডেলি রুটিনের মধ্যে যেটুকু পারলাম দিলাম তোমাদের সামনে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, চলে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, কেমন?